আচ্ছা দেখো, তোমরা যদি টাইপ 1-এর পরাবৃত্তটা বুঝে যাও তাহলে টাইপ 2-এর দুই একটা দেখো। যেমন ধরো এরকম, আসলে টাইপ 2টা তোমাদের যেহেতু আগে আমি বৃত্ত পড়াইছি সেই ক্ষেত্রে এটা আর কি বুঝতে তোমাদের সহজেই লাগবে। যেমন দেখো, এটা হচ্ছে টাইপ 2, টাইপ 2। সো এখানে মেন কথা হচ্ছে আমরা টাইপ 1-এর ক্ষেত্রে দেখছি শীর্ষবিন্দু সবসময় ছিল মূল বিন্দুতে, আর অক্ষরেখা ছিল হয় এক্স অক্ষ না হয় ওয়াই অক্ষ। কিন্তু এখানে তোমাদের যে শীর্ষবিন্দুটা সেটা হচ্ছে মূল বিন্দুতে থাকবে না। যেমন বৃত্তের কেন্দ্র আমরা সরল সমীকরণ যখন পড়ছিলাম তখন দেখছিলাম যে বৃত্তের কেন্দ্র আমার মূল বিন্দুতে থাকে। সেমভাবে এইখানের ক্ষেত্রে আমার শীর্ষবিন্দু মূল বিন্দু ছিল, ওইটা ছিল আমাদের টাইপ 1-এর বৃত্ত আর কি, বা সরল সমীকরণ যেটা ছিল। পরবর্তীতে আমরা দেখছিলাম যে বৃত্তের কেন্দ্র সেইখানে মূলবিন্দু না থেকে যদি অন্য কোথাও থাকে এইচ কমা কেতে বা মাইনাস জি কমা মাইনাস এফে থাকে, তখন আমরা দেখছিলাম সেটা হচ্ছে টাইপ 2 বা টাইপ 3 বৃত্ত আর কি। সো সেটার মতো আর কি এখানে সেম তোমরা বলতে পারো যে আমার যেমন বৃত্তের ভিতরে এরকম ছিল, এখানে তোমাদের টাইপ 2-এর ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে শীর্ষবিন্দু ধরো এইচ কমা কেতে আসে, মানে এইচ কমা কে মূল বিন্দুতে না থেকে যদি অন্য কোথাও থাকে, অন্য যে কোনো ওখানে থাকতে পারে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে তোমাদের এরকম যে অক্ষরেখা এটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ হবে না, বাট এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। এটা হচ্ছে অক্ষরেখা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ এর সমান্তরাল হবে আর কি। যেমন বৃত্তের ক্ষেত্রে আমরা যে দেখছিলাম কেন্দ্র 0 থাকলে আমাদের টাইপ 1 ছিল, কেন্দ্র এইচ কমা তে থাকলে আমাদের টাইপ 2 ছিল। সো এখানে সেম আর কি। হ্যাঁ, কেন্দ্র আমাদের শীর্ষটা মূল বিন্দুতে না থেকে যদি অন্য কোথাও থাকে এইচ কমা কেতে থাকে। যেমন বৃত্তের বেলা তোমরা এরকম জানতা, যদি একটু মনে করার চেষ্টা করো। এরকম ছিল আর কি, এটা ছিল আমাদের সরল বৃত্ত যেটা সেটা বা বৃত্তের সরল সমীকরণটা এটা ছিল আমাদের বৃত্তের কেন্দ্র ছিল তোমাদের মূল বিন্দুতে, যদি মনে থাকে এরকম 0,0 আর আমার ব্যাসার্ধ ছিল হচ্ছে আর। এই বৃত্তের সমীকরণ আমি বলছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা ছিল। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা কিন্তু ওই যে তোমাদের এক্স মাইনাস কে হোল স্কোয়ার বা সরি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ারের মতো আর কি। মানে এইরকম ছিল আমাদের, যে যদি বৃত্তের কেন্দ্রটা আমার মূলবিন্দুতে না থেকে অন্য যে কোনোখানে থাকে। ধরো এখানে হচ্ছে আমার এটা হচ্ছে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ, সো এটা হচ্ছে আমার ধরো মূল বিন্দু। হ্যাঁ, সো এখন দেখো বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা কিন্তু 0,0 না, এটা আছে এইচ কমা কেতে, ব্যাসার্ধ হচ্ছে আর। সো এটার সমীকরণ আমি জানতাম এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। সো এটা দেখো আমি এই সমীকরণটা অনুসারে এটা লিখছি আর কি, মানে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, মানে এটা থেকে এটা কিন্তু লেখা যায়। তার মানে এখান থেকে আমি তোমার যে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে সেটা হচ্ছে আমরা টাইপ 1 থেকে টাইপ 2-তে কিন্তু আসতে পারি, বা টাইপ 2 থেকে টাইপ 1টাকে লিখতে পারি, টাইপ 2 থেকে টাইপ 1টা কিন্তু লিখতে পারি। তার মানে কিন্তু আমি মানে এটা ছিল আমাদের টাইপ 1। দেখো টাইপ 2 এর সমীকরণ অনুসারে আমরা কিন্তু এটাকে সাজাইছি, বুঝতে পারছো? সো এই সেম কাজটা আমরা পরাবৃত্তের ক্ষেত্রেও করব। সো এটা হচ্ছে ব্যাপার। সো আসলে আমাদের 2টা শিখলেই হয়, একটু আগে আমি তোমাদের দেখাইছি 2টা শিখলে তোমরা বাকি 2টা অটো পারবা।
এটা নিয়ে প্রচুর ঝামেলায় আসছে, এটা লড়াচড়া করলেও তো সমস্যা। যেমন আমরা হচ্ছে টাইপ 2টা দেখতে চাচ্ছি। টাইপ 2 এর ক্ষেত্রে আমি তোমাদের 2টা শিখলেই বাকি 2টা এমনি পারবা আগের মতো। যেমন ধরো এইরকম, যেমন আমাদের প্রথম ছিল হচ্ছে এইটা, যেটা এটা ছিল আমাদের টাইপ 1 আর কি। টাইপ 1 এরকম ছিল। সো এটার সমীকরণ ছিল হচ্ছে এরকম, y স্কোয়ার ইকুয়াল টু 4ax এরকম। সো এটা কিন্তু ছিল হচ্ছে তোমাদের শীর্ষবিন্দু ছিল মূল বিন্দুতে, কিন্তু এখন শীর্ষবিন্দু মূল বিন্দু থাকবে না, এস কমা কেটে থাকবে। তাহলে আমি ছবিটা একটু এই পাশে আঁকি। যেমন এগুলো এক্স অক্ষ ওয়াই অক্ষ না, হ্যাঁ এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ না, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ ছিল, বাট এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ না। এটার ধরো এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটাকে আমি ধরলাম হচ্ছে এ এইচ কমা কে। দেখো এটা শীর্ষবিন্দু এইচ কমা কেতে আছে, বুঝতে পারছো? এটা কিন্তু মূল বিন্দু না, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ না, হ্যাঁ। সো এখানে পরাবৃত্ত শীর্ষ হচ্ছে এইচ কমা কে, আর পরাবৃত্তটা এক্স অক্ষ, মানে পরাবৃত্তের যে অক্ষটা আছে সেটা হচ্ছে তোমাদের কি বলে এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল, হ্যাঁ। তো এখানে পরাবৃত্তের অক্ষ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এটা পরাবৃত্তের অক্ষ, বাট এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। ধরো এক্স অক্ষটা নিচে আসে আর কি, বুঝতে পারছো? এক্স অক্ষ কীভাবে আসে, বাট এটা আমরা জাস্ট বোঝানোর জন্য দিছি। এটা হচ্ছে এক্স অক্ষ না, বাট এটা এক্স অক্ষের সমান্তরাল, হ্যাঁ। সো এটা পজিটিভ দিকে হতে পারে, এই পাশে দিলে নেগেটিভ দিকে হতে পারে, কোনো সমস্যা নাই। মানে তোমরা এই পাশে দিতে পারো এরকম, নেক্সট সেকেন্ড নেগেটিভ দিকে এটাও হতে পারে। মানে তোমাদের পরাবৃত্তের অক্ষটা হচ্ছে আমার এক্স অক্ষের সমান্তরাল। সো পরাবৃত্ত এই পজিটিভ দিকে, এক্স অক্ষের পজিটিভ দিকে মুখ করে থাকতে পারে, নেগেটিভ দিকে মুখ করে থাকতে পারে, এটা কোনো সমস্যা না। তো আমাদের মেন কথা হচ্ছে এই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যে 4ax ছিল, এইটার মতোই আমরা এটাকে বানানোর চেষ্টা করবো আর কি। সো দেখো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, মানে এই যে বৃত্তের কনসেপ্ট থেকে, এটাকে আমি লিখতে পারি এরকম। একটু অন্য কালার দিয়ে লিখি, ধরো এরকম। এটাকে আমরা লিখতে পারি এরকম, y মাইনাস 0 স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস 0, এরকম লেখা যায় এটাকে। দেখো সেমই কিন্তু আসে, 0 যদি হয় তাহলে এই সেমভাবে আমরা কিন্তু এটাও পারবো। তাহলে এটার সমীকরণকে আমি কি লিখতে পারবো, y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস এইচ। বুঝতে পারছো? শীর্ষবিন্দু আমার এইচ কমা কেতে আছে, আমি এভাবে লিখলাম। বুঝতে পারছো? মানে বৃত্তের ধারণা থেকে আমরা এটা লিখতে পারি, বা সেমভাবে তুমি যদি এই নেগেটিভটা নিয়ে চিন্তা করো সেটাও করতে পারবা। এটা একটু পরে দেখাই। নেগেটিভটা নিলে এরকম হবে, মানে এরকম যদি তোমাদের মনে থাকে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু জাস্ট একটা মাইনাস আসবে 4a মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস এইচ। বুঝতে পারছো? হ্যাঁ। সো এরপরে তুমি ওয়াই অক্ষের সমান্তরালের জন্য দেখাতে পারো সেমভাবে। তার মানে কঠিন কিছু না, হ্যাঁ। বৃত্ত যেহেতু তোমরা পড়ছো, এগুলো তোমাদের কাছে কিছুই না। যেমন এটা ছিল আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ যদি ধরি, এটা ছিল আমাদের শীর্ষবিন্দু, ছিল মূল বিন্দুতে। সো এটা আমরা পড়ছিলাম এরকম। এটার জন্য আমি কি করছিলাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, যেহেতু ওয়াই পার 1 এই জন্য আমার এটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসময়। এখানেও দেখো সেম। আচ্ছা, ওটা পরে দেখাইতেছি। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল টু
এটা এক্স মাইনাস 0 লিখতে পারি, 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই মাইনাস 0, এরকম লেখা যায়। এটারই কিন্তু সেম কথাই। তো সেমভাবে তুমি যদি এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ না হয়, যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ সমান্তরাল হয় আর কি, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ না, সো এটা আমি ধরলাম এটা শীর্ষ হচ্ছে এইচ কমা কে, তার মানে এটা কিন্তু মূলবিন্দু না। তো এখন আমার ধরলাম যে আমার এই অক্ষটা পরাবৃত্তের অক্ষটা হচ্ছে আমার ওয়াই অক্ষ সমান্তরাল, তাহলে এটা এরকম হবে, এটা পরাবৃত্তের অক্ষ, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ সমান্তরাল। সো দেখো এই সূত্র অনুসারে আমি কিন্তু এটা সমীকরণ লিখতে পারবো এরকম, যেহেতু পরাবৃত্তটার অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ সমান্তরাল, তাহলে ওয়াই পাওয়ার হবে 1, তাহলে এটা হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই মাইনাস কে, 4a ইন্টু ওয়াই মাইনাস কে। আর যদি নিচের দিকে করে থাকে সেটা আমি করতে পারবো। এটাও সেম, এখানে তোমাদের এটা হবে তো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল টু জাস্ট একটা মাইনাস আসবে, মাইনাসের 4a ইন্টু ওয়াই মাইনাস কে। বুঝতে পারছো? দেখো বুঝো কিনা। ওয়াই অক্ষ সমান্তরাল দেখে আমরা হচ্ছে ওয়াইয়ের পাওয়ারটা 1 হয়েছে আর কি। আর পরাবৃত্তের তোমার অক্ষটা যদি আমার এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে এক্সের পাওয়ার হয় 1। দেখো এক্সের পাওয়ার হয়েছে এখানে 1, হ্যাঁ এখানে 1 আর এখানে 1 ছিল। আর পরাবৃত্তের অক্ষটা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে আমার কি ওয়াই পাওয়ার হয় 1। দেখো ওয়াই পাওয়ার 1 সব জায়গায়, মানে অক্ষরেখা। বুঝতে পারছো? সো তার মানে আমরা এই দুইটা দিয়ে কিন্তু এই চারটাকে কমপ্লিট করতে পারি। এখানে কিন্তু চারটা জিনিস, বুঝতে পারছো? আগের দুইটা দিয়ে এই চারটাকে আমি কমপ্লিট করতে পারি, সমস্যা হয় না। বুঝতে পারছো? সো তার মানে আমরা চারটা পরাবৃত্তের জন্য কিন্তু সমীকরণ লিখে ফেলছি দুইটা দিয়ে। বিপরীত দিকে মুখ করে থাকলে জাস্ট মাইনাস আসবে আর কি। সো এখানেও দেখো আমার চারটা সমীকরণ আসছে, একটা দুইটা তিনটা চারটা। সো এই চারটাকে আমি দুইটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। সো আমি জাস্ট তোমাকে দুইটা দেখাই, একটা হচ্ছে এটার জন্য দেখাই আর একটা এটার জন্য দেখাই, তাহলে হয়। সো চলো আমরা টাইপ 2 এর জন্য একটা বড় ছবি আঁকি। সো এটা তুমি বলতে পারো এরকম যে পরাবৃত্তের অক্ষ যদি আমার এক্স অক্ষের সমতল হয়, অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমতল হয়। সো এখন আমি কি করি, এক্স অক্ষ ওয়াই অক্ষটা আগে আঁকি। সো এখানে মেন কথা হচ্ছে, আচ্ছা আমি একটু আগে এঁকে নেই, এটা একটু বড় হবে আর কি। যেহেতু সমান্তরাল করে আঁকতেছি যে একটু বড় হবে। ভিডিওতে আসলেই হয়, মোবাইল তো ছোট। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমার ধরো এক্স, এটা হচ্ছে আমার এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। সো এটা হচ্ছে আমার মূল বিন্দু। বুঝতে পারছো? সো এখন আমরা আসলে চারটা কোঅর্ডিনেটের জন্য চারটা ছবি আঁকতে পারবো এক্স অক্ষের সমান্তরালের জন্য, বাট আমরা ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য আঁকি, একটা ছবি বুঝলে হয়। সো এখন আমার এক্স অক্ষের সমান্তরালের জন্য আঁকবো আর কি। বুঝতে পারছো? সো তাহলে আমার শীর্ষবিন্দু থাকবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখার উপর। তো ধরো আমি একটা কাজ করি, এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা নিয়ে নিই এখানে। এটা হচ্ছে এই কালার দিয়ে নিব, সমস্যা নেই আর কি। এটা হচ্ছে আমার একটা এক্স অক্ষের, দেখো এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা। বুঝতে পারছো? এখন এক্স অক্ষের সমান্তরাল রেখা যদি নেই তাহলে শীর্ষবিন্দুটা কিন্তু থাকবে আমার এখানে, যে কোনো একখানে ধরো এখানেও আঁকতে পারি, সমস্যা নাই। সো আমার হচ্ছে তোমাদের এরকম হয়ে, দেখো কি করা যায়। আমি আগে তোমাদের নিয়ামক রেখাটা আঁকতে পারো, এখানে নিয়ামক রেখা হবে যদি এটা আমার ইয়া হয়। সো আমরা প্রথমে নিয়ামক রেখাটাই আঁকি, তার সমস্যা নাই। আচ্ছা ধরো এটা হচ্ছে আমার
উপকেন্দ্র, সরি এটা হচ্ছে আমার শীর্ষবিন্দু, এটা আমি ধরলাম এইচ কমা কে। বুঝতে পারছো? দেখো এটা শীর্ষবিন্দু কিন্তু এবার মূলবিন্দুতে নাই, এইচ কমা কেতে আছে। সো এরপরে আমি কি করি, এখানে নিয়মিক রেখাটা এঁকে দিই। ধরো এখানে আর কি এটা হচ্ছে আমার নিয়ামক রেখাটা, তাহলে এটা হবে আমাদের জেড বিন্দু। আচ্ছা এটাকে আমি বলে দিলাম, এটা হচ্ছে তোমার অক্ষরেখা। বুঝতে পারছো তো? সো এটা হচ্ছে আমার অক্ষরেখা, আর এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। নিয়ামক রেখা হচ্ছে এটা আমার অক্ষরেখা। সো নিয়ামক রেখার অক্ষরেখার ছেদবিন্দু আমি জানি জেড, বা অক্ষরেখার তোমাদের যে পাদবিন্দু বা নিয়ামক রেখার পাদবিন্দু যেটাই বলো। সো এরপরে হচ্ছে তোমরা এটা যদি এ হয় আর উপকেন্দ্রটা হবে আর একটু সামনে, তাহলে সো এটা ধরো এখানে উপকেন্দ্র রাখলাম, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র এস। সো এই দূরত্বটা কিন্তু সমান, এটা আমরা আগে থেকে জানি, কারণ এটা এ ছিল, এটাও এ ছিল, তোমাদের যদি মনে থাকে মানে আগের ছবি অনুসারে। আমি যে বলছি যে টাইপ 1 বুঝলে তোমরা টাইপ 2 টাইপ 3 সব বুঝতে পারবো আর কি। সো এখন আমি যদি একটু ছবিটা আঁকি, এরকম হবে। ধরো শীর্ষবিন্দু থেকে যা সেঁকে দেবো এরকম, এরকম। সো এটা ধরো আমাদের শীর্ষবিন্দুতে স্পর্শকটা আঁকি। এটা তোমার শীর্ষবিন্দু স্পর্শক ছিল। এরপর হচ্ছে তোমরা উপকেন্দ্রিক লম্বটা আঁকতে পারো এরকম করে। এটা হচ্ছে শীর্ষবিন্দু স্পর্শক, আমি শুধু স্পর্শক লিখে দিই। আর এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব, যেটাকে আমি বলতেছি এল প্রাইম, এটাকে বলতেছি উপকেন্দ্রিক লম্ব। হ্যাঁ। সো এই পর্যন্ত সব আগের মতোই। আর এই বিন্দুটা হচ্ছে আমরা জানি এ জেটের মধ্যবিন্দু, তাহলে আমরা কি করি এ জেড আর এ এস এই দুটাকে আমি এ ধরে নিই। হ্যাঁ, সো এটা ছিল আমাদের এ, অন্য কালার নেই, এটা কিন্তু আমাদের এ ছিল। দূরত্ব আগের মতোই সব, এটাও কিন্তু আমাদের এ ছিল। আর টাইপ 1 বলো আর টাইপ 2 বলো। সো এর জেডটা হবে কিন্তু আমাদের টোয়াইসে। সো সেমভাবে তোমাদের এই এল এসটা আর এই এল প্রাইম এসটা এটা কিন্তু 2a ছিল, তোমরা তো জানো। মানে এটা ছিল 2a, এটা ছিল 2a। এটা ছিল 2a, আর পুরোটা ছিল এল প্রাইম ছিল 4a। সো এটা হচ্ছে ব্যাপার। সো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। টোটাল ছিল 4a, এটা হচ্ছে 2a। হ্যাঁ, সো এখন দেখো আমরা সব কিছু আর কি মূলবিন্দু থেকে হিসাব করব, মানে এই মূলবিন্দু থেকে। তাহলে আমাদের দেখো আমি একটু বিন্দুগুলো বের করার চেষ্টা করি। সো এখানে আমি যদি একটা কাজ করি, দেখো এখানে আমার স্থানাঙ্কগুলো বের করার চেষ্টা করি। যেমন জেড বিন্দুটার ক্ষেত্রে কী হয় দেখো, এই উচ্চতাটা কিন্তু আমার তোমাদের কী ছিল দেখো এইচ, এটা হচ্ছে এইচ, আর এতটুকু কত দেখো এটা। আচ্ছা আমি দূরত্বটা আগে একটু বের করে নিই, মানে
একটা কথা মনে রাখবো যে ডানে বামে গেলে আমার শুধুমাত্র ভুজ চেঞ্জ হয়, আর ডানে গেলে ভুজ প্লাস, বামে আসলে ভুজ মাইনাস, আর উপরে নিচে গেলে শুধুমাত্র কোটি চেঞ্জ হয়, উপরে গেলে কোটি প্লাস, নিচে গেলে কোটি মাইনাস আর কি। হ্যাঁ, সো সেটা দিয়ে আমি কাজ করবো আর কি। দেখো মানে বামে গেলে ভুজ কমে আর ডানে গেলে কিন্তু ভুজ বাড়ে, এটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, সো এখন দেখো আমি যদি দূরত্বগুলো একটু দেখাই, যেমন এই দূরত্বটা কিন্তু ছিল আমাদের মূলবিন্দু থেকে যেহেতু হিসাব, এটা কিন্তু আমার ছিল এই পুরোটা, যেহেতু এটা এইচ কমা কে, এটা কিন্তু ছিল আমাদের এইচ পুরোটা আর কি। হ্যাঁ, আর এইটা কিন্তু আমাদের কে, মানে এই দূরত্বটা কিন্তু কে, এটা আমরা জানি, মানে এই দূরত্বটা হচ্ছে কে। এটা কিন্তু কে আমরা জানি। হ্যাঁ, এইচ আর কে পাইলাম। এরপরে হচ্ছে দেখো আমাদের আর বাকি এই যে দূরত্বগুলা, দেখো এখান থেকে যদি আমি একটু চিন্তা করি, যেমন এটা কিন্তু এ দূরত্ব আমার, এটা এ, এটাও এই দূরত্ব ছিল আর কি। এটা এ দূরত্ব, এটা ছিল এই দূরত্ব। তাহলে দেখো এই পর্যন্ত পুরো দূরত্বটা কত, এই পুরো দূরত্বটা হচ্ছে এইচ প্লাস এ, এইচ প্লাস এ। সো এইখানে দেখো আমার যেহেতু আমি জেড বিন্দুর স্থান নেওয়ার চাইতেছি, তাহলে আমি তো জানি যে এটা পুরোটা এইচ, এই পুরোটা হচ্ছে আমার এইচ, এইচ থেকে যদি আমি এ বাদ দিই তাহলে কিন্তু এই অংশটা পাই। তাহলে এটা কিন্তু, এটা দেখো আগে জেড বিন্দুর স্থান আমরা বের করে ফেলি, 5টা স্থান এখন লাগবে টোটাল। এটা ছিল আমাদের এ, আর এটা ছিল আমাদের কি, দেখো পুরোটা এইচ, এটা এ, তাহলে এইচ থেকে এ বাদ দিলে এতটুকু থাকে, তাহলে এটাকে এইচ মাইনাস এ, এইচ মাইনাস এ। তাহলে দেখো আমি কিন্তু জেড বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলছি। সো জেড বিন্দুর স্থানাঙ্কটা হবে এরকম, দেখো এটা ভুজ হচ্ছে এইচ মাইনাস এ, আর উচ্চতা হচ্ছে আমার কে, তাহলে হচ্ছে এইচ মাইনাস এ কমা কে, এটা জেড বিন্দুর স্থানাঙ্ক আমি বের করে ফেলছি, বুঝতে পারছো? সো এটা গেল একটা, মানে বামে গেলে ভুজ কমে আর ডানে গেলে কিন্তু ভুজ বাড়ে। হ্যাঁ, এটা কিন্তু আমরা জানি। সো এটাই হচ্ছে ব্যাপার, মানে ও হচ্ছে আমার দেখো ও এই পরিমাণ বামে আসছে আর কি, বুঝতে পারছো? মানে জেড 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 বিন্দুটা, এই জন্য আর কি ভুজটা কমছে। মানে এইচ বিন্দু থেকে ও এই পরিমাণ কিন্তু বামে ছিল, এই জন্য বাড়ছে। আর যদি এই পরিমাণ ডানে যায় তাহলে কিন্তু মানে দেখো ও কিন্তু আমার কি করছে, এই বিন্দু থেকে এই পরিমাণ বামে আসছে জেড বিন্দুটা, এর জন্য এইচ মাইনাস এ হয়েছে। আর যদি এই বিন্দু থেকে এই পরিমাণ ডানে যেত তাহলে কিন্তু এইচ প্লাস এ হতো। তাহলে আমি এটা বুঝতে পারতেছি, এটা এইচ প্লাস এ হবে কমা কে, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আর কি একদম সহজ মেথড তোমার বোঝার জন্য হিসাবগুলা। সো এটা একটা হয়ে গেল। আর উপরে নিচে গেলে আমার কোটি চেঞ্জ হবে। সো তার মানে আমি কিন্তু অলরেডি 2টা 3টা বিন্দু বের করে ফেলছি, 2টা বিন্দু গেছে, আর তোমার 2টা বিন্দু আছে, এটা আর এটা। সো এটা হচ্ছে ব্যাপার। সো ও হচ্ছে এই পরিমাণ ডানে গেছে, আর মানে ও হচ্ছে এই পরিমাণ ডানে গেছে, আর ও হচ্ছে এই পরিমাণ বামে আসছে। হ্যাঁ, পরিমাণ ডানে গেছে আর এই পরিমাণ বামে আসছে। আর উপরে গেলে হচ্ছে আমার, দেখো উপরে আমি যদি এখন এইটা একটু বের করি, মানে এল প্রাইমটা, সেটাও কিন্তু বের করতে পারবো। দেখো এইটার ক্ষেত্রে আমি অলরেডি জানি যে এখানে তোমাদের ইয়াটা কী ছিল আর কি, এ ছিল, মানে এটা ছিল এ, আর এই পরিমাণটা ছিল হচ্ছে আমাদের কত, এইচ প্লাসে, এটা হচ্ছে আমার এইচ প্লাসে। তাহলে আমি বুঝতে পারলাম যে তোমাদের যে এই মানে এল প্রাইম, তাহলে এখানে এটা ভুজ হবে হচ্ছে এইচ প্লাসে, এইচ প্লাসে, এটা এইচ প্লাসে হলে এটা এইচ প্লাসে হবে, কোনো সমস্যা নেই। এবার দেখো এখানেও আছে কতটুকু, এটা আছে কে, মানে এ পর্যন্ত আছে উচ্চতা কে পরিমাণ,
সো কে থেকে ও যদি উপরে ওঠে তাহলে প্লাস হবে, উপরে উঠছে কী পরিমাণ 2a পরিমাণ, তাহলে কে প্লাস 2a হবে, কে প্লাস 2a, মানে এই 2a পরিমাণ উপরে উঠছে। সেমভাবে দেখো ওর ক্ষেত্রে কী হয়েছে, ওর ক্ষেত্রে দেখো ও তো আমার ইয়া আছে এইচ প্লাস এ পর্যন্ত, কোনো সমস্যা নাই, তাহলে এইচ প্লাস এ পরিমাণ আছে। এবার দেখো ও কিন্তু নিচে নামছে, নিচে নামছে কী পরিমাণ সেটা একটু দেখো, 2a পরিমাণ নিচে নামছে, মানে এটা ছিল কে, তাহলে 2 পরিমাণ নিচে নামলে তাহলে কি কে মাইনাস 2a হবে, বুঝতে পারছো? সো এইভাবে তোমরা শর্টকাট একদম হিসাব করতে পারো। হ্যাঁ, যে ডানে গেলে হচ্ছে প্লাস বাড়ে, বামে গেলে কমবে, উপরে গেলে বাড়ে, নিচে গেলে কমবে, কী পরিমাণ বাড়তেছে সেটা বুঝতে হবে আর কি। সো এখানে আমার 2a পরিমাণ উপরে গেছে আর 2a পরিমাণ নিচে আসছে, মানে কে থেকে 2a পরিমাণ উপরে গেছে আর কে থেকে 2a পরিমাণ নিচে আসছে। সো এখানে তোমাদের আসলে আমার মতে একটু প্যাচ লাগতেছে, তোমাদের এখানে দূরত্বগুলো ছবিটা একটু টাফ লাগতেছে বা দূরত্বগুলো যেভাবে বের করতেছে এই জন্য। সো এছাড়া তোমরা যদি চাও ওই ইয়া করতে পারবা, মানে প্রতিটাই যে এরকম করে হিসাব করে করে করতে পারবা, বাট আমি শর্টকাটে দেখাইতেছি। আসলে সত্যি কথা বলতে আমরা আসলে মানে এই টাইপ টু যেটা আছে এই সবগুলাকে আমরা টাইপ 1-এর সাহায্যে কিন্তু সমাধান করতে পারি আর কি, মানে এটাকে সরল সমীকরণ বানিয়ে আমরা দেন সমাধান করতে পারি। সো এটা তোমাদের মনে না রাখলেও হয়, মানে এখানে আমরা 3ভাবে অঙ্ক করি মেনলি। মেথড 1 হচ্ছে তোমাদের মানে এই সমীকরণকে সরল সমীকরণকে বানায়, আর 2 নম্বর হচ্ছে তোমাদের যে টাইপ 2 যে সূত্রটা এখন আমরা আগাবো এই সূত্র ব্যবহার করে, আর 3 নম্বর হচ্ছে আমরা কোনো সূত্র ছাড়া মানে যা ছবি আঁকবো অঙ্ক শেষ, বুঝতে পারছো? সো এটা হচ্ছে ব্যাপার, মানে টাইপ 1 আর টাইপ 2 এর জন্য তুমি ছবি আঁকলেই অঙ্ক শেষ হয়ে যাবে, ওটা কোনো সমস্যা না, ছবি আঁকা শিখতে পারলেই হয়। সো 3টা মেথডে তোমরা করতে পারবে। সো এখন আমি ধরো একটা পি চলমান বিন্দু নেই, ধরো এখানে আমার একটা পি চলমান বিন্দু আছে, পি চলমান বিন্দু আছে। সো পি চলমান বিন্দু থাকলে আমি কিন্তু পি এর দূরত্বটা বের করতে পারবো, মানে এখানে আমাদের উপকেন্দ্রের দূরত্ব এটা, সো এসপি হচ্ছে এইটা, এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে এসপি, আর পিএম হচ্ছে এইটা। এটা হচ্ছে পিএম, পিএম। সো সূত্র অনুসারে বা সংজ্ঞা অনুসারে কিন্তু এসপি আর পিএম দূরত্বটা সমান, এটা আমরা আগে থেকে জানি। সো এসপিটা হচ্ছে আমার উপকেন্দ্রিক দূরত্ব আর পিএমটা হচ্ছে তোমাদের দ্বিকাক্ষরেখার দূরত্ব, এটা আমরা জানি, বুঝতে পারছো? সো এসপি ইকুয়াল টু পিএম কিন্তু আমাদের সংজ্ঞা অনুসারে আমরা জানি। সো এখন দেখো আমি এক্সটা কোথায়, এক্সটা কিন্তু তোমাদের মূলবিন্দু থেকে এক্সটা মাপলে কিন্তু এখান থেকে এইটা হবে হচ্ছে আমাদের এক্স, মানে এই পর্যন্ত দূরত্ব। তো একটু দেখাই দিই, যেমন এই দূরত্বটা হচ্ছে আমার এক্স, এইটাও না, এই যে এটা একদম এই বড়টা হচ্ছে আমাদের এক্স। এটা আমাদের এক্স দূরত্ব ছিল। আর ওয়াই দূরত্বটাও কিন্তু আমি জানি, ওয়াই দূরত্বটা হচ্ছে তোমাদের এখান থেকে একদম এই পর্যন্ত আর ওয়াই দূরত্ব, মানে একদম এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে আমার ওয়াই দূরত্ব। এটা ছিল আমাদের ওয়াই দূরত্ব। তাহলে এক্স আর ওয়াই আমি বুঝতে পারলাম। সো এখন দূরত্বগুলো আর কি সব তোমরা এইরকমভাবে এইভাবে বের করতে পারবে, কোনো সমস্যা নাই। সো এখন আমরা হচ্ছে এখানে একটা সমকোণী ত্রিভুজ চাইতেছি, ধরো তোমাদের এইরকম। আমি একটা কাজ করি, পি বিন্দু থেকে এই যেই অক্ষরের কাছে এটার উপর একটা লম্ব টেনে দিই, এখানে একটা লম্ব টেনে দিলাম আর কি, কিউ লম্ব টেনে দিলাম আর কি, পি কিউ লম্ব টেনে দিলাম।
সো এখন আমার এই সমকোণ ত্রিভুজটা লাগবে আর কি, এটা। হ্যাঁ, সো এটার আমার সব কিছু কি জানা আছে কিনা, এটা হচ্ছে আমার ব্যাপার, বুঝতে পারছো? সো এখন দেখো আমার দূরত্বগুলো আমার একটু জানা লাগবে, মানে আর কি কি আমার জানা আছে। এই একটা আছে ভূমি, তারপরে এটা আছে তোমাদের অতিভুজ, এটা আছে লম্ব। হ্যাঁ, সো সবার আগে তুমি একটু চেষ্টা করো পিএম দূরত্বটা বের করার জন্য, কারণ পিএমটা বের করতে পারলেই আমি এটা পারবো আর কি। সো পিএম এর জন্য দেখো পুরোটা হচ্ছে এক্স, মানে এই পুরোটা হচ্ছে এক্স। সো এক্স থেকে যদি এই অংশটা বাদ দিই তাহলে কিন্তু আমার পিএম থাকে। সো এই অংশটা দেখো কী ছিল আমাদের, এইচ মাইনাস এ, তাহলে এটা হবে কি আমাদের, দেখো পিএম দুটো হবে এক্স মাইনাসের, আমি এক্স থেকে কী বাদ দেবো, দেখো এই পুরোটা ছিল এক্স, এক্স থেকে আমি এই অংশটা বাদ দেবো, এটা ছিল এইচ মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এইচ প্লাস এ, এইটা এক্স মাইনাস এইচ প্লাস এ। তাহলে এটা যদি আমাদের পিএম যদি এক্স মাইনাস এইচ প্লাস এ হয়, তাহলে আমার এসপিটাও কিন্তু এটাই হবে, মানে এক্স মাইনাস এইচ প্লাস এ, বুঝতে পারছি? এটাকে আমি লিখতে পারি এক্স মাইনাস এইচ প্লাস এ, এটা হচ্ছে আমাদের, কারণ এটা তো সমান, তাহলে একটা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে তোমরা ভূমিটা বের করার চেষ্টা করো। ভূমিটার ক্ষেত্রে ভূমিটা হচ্ছে এইটা, দেখো এটা হচ্ছে ভূমিটা, মানে এই অঙ্কটা লাগবে। সো এটাও একদম ইজি বের করা। এটা আমি কীভাবে বের করতে, এই পুরোটা থেকে এটা বাদ দিতে পারি, মানে পুরা এক্স থেকে আমি যদি এই অংশটা বাদ দিই তাহলে হয়, হ্যাঁ পুরা এক্স থেকে এটা বাদ দেবো, তাহলে এক্স মাইনাস এইচ মাইনাস এ, এরকম। তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস এইচ মাইনাস এইচ, পুরাটা থেকে এতটুকু বাদ দিলে আমি এটা পাচ্ছি, তাহলে এটাও কিন্তু আমি পেয়ে গেছি, মানে ভূমিটা আর কি। এটা হচ্ছে এক্স মাইনাস এইচ মাইনাস এ, এটাও পেয়ে গেলাম। বুঝতে পারছো? এবার লাগবে লম্বটা। সো লম্বটার জন্য দেখো পুরোটা ওয়াই, আর এতটুকু কত, দেখো এতটুকু হচ্ছে তোমাদের কে, তাহলে লম্বটা ওয়াই মাইনাস কে আসে। দাঁড়াও আর একটু দেখে নেই, পুরোটা ওয়াই, লম্ব লাগবে এইটা, পুরোটা ওয়াই, এতটুকু হচ্ছে আমাদের কে, তাহলে এটা আসছে ওয়াই মাইনাস কে। সো এটা আসবে হচ্ছে লম্বটা আসবে ওয়াই মাইনাস কে, এরকম আসে ওয়াই মাইনাস কে। সো তাহলে কিন্তু তোমরা এবার এই সমীকরণ এই যে এসপি কিউ যেই তোমাদের ত্রিভুজটা আছে, সমকোণ ত্রিভুজটা আছে, এটা 3টা বাহু জানো। এবার তাহলে পিথাগোরাসটা অ্যাপ্লাই করে দাও, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো সেটাই করি। তাহলে এরকম বলতে পারো যে ত্রিভুজ এসপি কিউ এ পিথাগোরাস অ্যাপ্লাই করবে। পিথাগোরাস অ্যাপ্লাই করলে দেখো আমার এটা ছিল হচ্ছে আমাদের ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার, তাহলে এক্স মাইনাস এইচ মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা আসে তোমাদের এক্স মাইনাস এইচ মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের কোনটা দেখো অতিভুজ আমি পাইছি হচ্ছে এক্স মাইনাস এইচ প্লাস এ, এক্স মাইনাস এইচ প্লাস এ হোল স্কোয়ার, এইটা। তাহলে আমি একটা কাজ করি, এই ওয়াই মাইনাস কেটাকে রেখে দিই, ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে উপাশে নিয়ে যাই। এটাকে একটু সাজায় লিখবো আর কি, যাতে সূত্রে পড়ে আমার। যেমন দেখো আমি লিখতে পারি এক্স মাইনাস এইচ প্লাস এ, এটাই লিখলাম আর কি। হ্যাঁ, এটাকে আমি যদি হোল স্কোয়ার দিই সমস্যা নাই তো, মাইনাসের এটাকে এবার নিয়ে যাই, মানে এটাকে দেখো এটা কিন্তু সেম আছে, এক্স মাইনাস এরকম, এটাও সেম এক্স মাইনাস এইচ মাইনাসের এ
যে হোল স্কোয়ার, তাহলে দেখো হয়ে গেছে কিন্তু আগের মতো, মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আবার কিন্তু আমার 4ab সূত্র হয়ে গেছে। তাহলে বা y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের 4a আর b হচ্ছে x মাইনাস h। এটাই ধরো আমার নম্বর সমীকরণ। সো এই যে জিনিসটা পাইছো এটাই হচ্ছে তোমার মানে পরাবৃত্তের টাইপ 2 পরাবৃত্তের সমীকরণ। দেখো আমি কিন্তু এই যে এখানে লিখছিলাম, এই যে এখানে কিন্তু সেমভাবে এগুলাই লিখছিলাম আর কি। সো প্রমাণও সেম আসছে। সো এটাকে হচ্ছে তোমাদের কোনটা যে পরাবৃত্তের শীর্ষ হচ্ছে, পরাবৃত্তের শীর্ষ হচ্ছে তোমাদের শীর্ষবিন্দু, শীর্ষ যাই যেটাই হোক এইচ কমা কে, এবং পরাবৃত্তের অক্ষরেখা দুটি অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হবে। বুঝতে পারছো? সো এটা হচ্ছে তোমাদের প্রথমটা গেল আর কি, মানে প্রমাণ হয়ে গেছে আমাদের। হ্যাঁ, পরবর্তী শীর্ষবিন্দু ছিল এস কমা কে আর অক্ষরেখা এক্স এর সমান হলে পরবর্তী সমীকরণ হচ্ছে এইটা। সো এখন কথা হচ্ছে তোমরা এই যে জিনিসটা আছে বা আমরা এটা প্রমাণ করলাম, এটাকে আমরা আর কি যে সরল সমীকরণ আছে বা টাইপ 1 এর আছে সেটা কনভার্ট করতে পারবো। সেটার জন্য তুমি কী করো, এই যে ওয়াই মাইনাস কে আছে এটাকে একটু ওয়াই ধরে নাও, মানে বিষয়টা এরকম এরকম। দেখো আমি কীভাবে এটা নেই, কারণ আমরা হচ্ছে টাইপ 1 এর মেথডে সবগুলো সলভ করার চেষ্টা করি, টাইপ 2 হোক আর টাইপ 1 হোক। লেট ওয়াই মাইনাস কে আমরা ধরে নিলাম বড় হাতের ওয়াই, আর এবং এক্স মাইনাস এইচকে আমি ধরে নিলাম বড় হাতের এক্স, এটা ধরে নিলাম আর কি। তাহলে দেখো আমার আগের মতো হয়ে গেছে, মানে সরল সমীকরণের মতো। তাহলে কি আসবে দেখো, সুতরাং y স্কয়ার ইকুয়াল টু 4ax। দেখো এটাই কিন্তু এটা আসছে, বুঝতে পারছো? y স্কয়ার টু 4x। দেখো সো এটা আর কি তুমি বলতে পারো আদর্শ সমীকরণের অনুরূপ আর কি, আদর্শ সমীকরণ বা প্রমিত সমীকরণের অনুরূপ, বুঝতে পারছো? মানে এটা কিন্তু এই যে ওয়াই স্কয়ার টু 4x যেটা ছিল না তোমাদের, এই যে আমরা শিখছিলাম ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x একদম টাইপ 1 এর, সেটার মতো আর কি। তার মানে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x এ তুমি যত সূত্র শিখছো আমি তোমাদের যে শিখাইছিলাম ওইগুলো সব এখানে অ্যাপ্লাই করতে পারবো আর কি। মানে আগের সব সূত্র দিয়ে কাজ চালানো যাবে আর কি। নতুন নতুন সূত্রগুলো আর কি না শিখলেও চলে, এখানে এত কষ্ট করে এত কিছু বের করছে, বিন্দু টিন্দু গুণে ফিনে এগুলো আর কি তোমাদের মুখস্থ না রাখলেও চলবে আর কি, বুঝতে পারছো? সো এটা হচ্ছে ব্যাপার। এখন দেখো আমার মোটামুটি এখানে আমি কিন্তু বিন্দুগুলা সবই বের করে ফেলছি। বিন্দুগুলো আমি এখানে সবাই বের করে ফেলছি, আর হচ্ছে দূরত্বগুলো কিন্তু আমি বের করে ফেলছি। এ ধরে দূরত্ব বের হয়ে গেছে, সমস্যা নেই। এখন আমার তোমাদের সমীকরণগুলো লাগবে আর কি। সো সমীকরণগুলো বের করতে হলে দেখো আমার মেন কথা হচ্ছে, দেখো এখানে কিন্তু আমাদের পরাবৃত্তের যে অক্ষটা কিন্তু এক্স অক্ষ না, এটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। সো এখন আমার এক্স অক্ষের সমান্তরাল হোক আর ওয়াই অক্ষের সমান্তরাল হোক, আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ হয় হচ্ছে ওয়াই ইকুয়াল টু একটা ধ্রুবক, আর ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ হয় এক্স ইকুয়াল টু একটা ধ্রুবক। তার মানে আমার এই ধ্রুবকটার মানটা জানলে হয় আর কি, বুঝতে পারছো? সো এখন ধ্রুবকটা জানার জন্য শুধু তোমাকে এই জিনিসটা জানতে হবে যে আমার রেখাটা আর কি কোন বিন্দু দিয়ে গেছে। হ্যাঁ,
তো যেমন দেখো আমার এই যে অক্ষরেখাটা আছে এটা সমীকরণ যদি আমি চাই তাহলে আমার দেখতে হবে যে আমার অক্ষরেখাটা কোন বিন্দু দিয়ে গেছে। হ্যাঁ, সো দেখো আমি জানি এক্স অক্ষের সমান্তরাল হলে হয় হচ্ছে আমার ওয়াই কোণটা ধ্রুবক, তাহলে যেই বিন্দু দিয়ে গেছে ওই বিন্দুর ওয়াইয়ের মান হবে হচ্ছে আমার তোমার অক্ষরেখার সমীকরণ, বুঝতে পারছো, বা ওই ধ্রুবকটার মান। তাহলে দেখো আমার এখানে অক্ষরেখাটা কিন্তু এই তোমাদের এস জেড এ, এই এস জেড এ 3টা বিন্দু দিয়ে গেছে। সো এই বিন্দু ওয়াইয়ের মানটা হবে হচ্ছে অক্ষরেখার সমীকরণ, কারণ আমি জানি যে এক্স অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই কোণ একটা ধ্রুবক। ধ্রুবকটা কী হবে? ধ্রুবকটার মান হবে হচ্ছে যেই বিন্দু দিয়ে গেছে ওই বিন্দুর ওয়াইয়ের মান। তাহলে আমি এটা বের করতে পারি, এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু কে, বুঝতে পারছো? কারণ দেখো আর সবগুলার কোডই আছে কে, এটা গেল একটা, বুঝতে পারছো? এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। আর বাকি যেগুলো আছে সেগুলো যেমন শীর্ষবিন্দু স্পর্শক বলো, তারপর নিয়ামকরেখা বলো, তারপর উপকেন্দ্রিক লম্ব বলো, সবগুলো কিন্তু আমার ওয়াই অক্ষের সমান্তরাল, বুঝতে পারছো? আর ওয়াই অক্ষের সমান্তরাল হবে আমি জানি যে ওয়াই অক্ষের সমান্তরাল যেগুলো সরলরেখার সমীকরণ হয় এক্স ইকুয়াল টু ধ্রুবক। তাহলে আমার ধ্রুবকটার মান জানা লাগবে। এখন এক্স ইকুয়াল টু কোন ধ্রুবক সেটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? সেক্ষেত্রে দেখবা যে রেখাগুলো আর কি কোন বিন্দু দিয়ে গেছে। সো এক্স ইকুয়াল টু ধ্রুবক যেহেতু সেই বিন্দুর ভুজের মান হবে হচ্ছে তোমার ইয়াটা আর কি, মানে ওই সরলরেখার সমীকরণ। যেমন তুমি যদি ইয়াটা দেখো আর কি, এটা ছিল আমাদের উপকেন্দ্রিক, এটা ছিল আমাদের স্পর্শক আর কি। হ্যাঁ, সো শীর্ষবিন্দু স্পর্শক ছিল। সো দেখো আমার ও ও যে বিন্দুতে গেছে ওই বিন্দুর তোমার ভুজের মান হবে, দেখো ও কিন্তু আমার এই এইচ কমা কি দিয়ে গেছে, তাহলে এটার ইয়া হবে তোমাদের বলতে পারো যে এক্স ইকুয়াল টু এইচ, বুঝতে পারছো? তার মানে শীর্ষবিন্দু স্পর্শকের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এইচ। সেমভাবে তুমি নিয়ামক রেখার সমীকরণ বের করতে পারো, এটা ছিল আমাদের নিয়ামক রেখা। নিয়ামক রেখার সমীকরণ দেখো, নিয়ামক রেখাটা হচ্ছে আমার ওয়াই অক্ষ সমান্তরাল, তার মানে এক্স ইকুয়াল টু ধ্রুবক। ধ্রুবকটা কি হবে? কোন বিন্দু দিয়ে গেছে দেখো, ও কিন্তু আমার এইচ মাইনাস এ বিন্দু দিয়ে গেছে, তাহলে এটা হবে এক্স ইকুয়াল টু এইচ মাইনাস এ, বুঝতে পারছো? এক্স ইকুয়াল টু এইচ মাইনাস এ। আর আছে উপকেন্দ্রিক লম্ব, দেখো সে কোন বিন্দু দিয়ে গেছে, দেখো এইচ প্লাস এ বিন্দু দিয়ে গেছে, তাহলে কোন লম্ব আছে তোমাদের এক্স ইকুয়াল টু এইচ প্লাস এ, বুঝতে পারছো? সো দুইটা বিন্দু দেখলেই হয় তুমি, বা একটা বিন্দু দেখলেও হয়। দেখো এটাও এস প্লাস এইটাও এস প্লাস, দুটোর মানটা। সো এইভাবে তোমরা আঁকতে পারো, সমস্যা নেই। আর ছবি না বুঝলে আমরা কিন্তু মুখস্থ কিছু জিনিস জানতাম, যেমন ওই তোমাদের আমি আগে দেখাইছিলাম, মানে আগেরটায় যে অক্ষরেখার সমীকরণ হয় কি, যেটার পাওয়ার হচ্ছে 2 সেটা ইকুয়াল টু 0। হ্যাঁ, যেমন এখানে তোমাদের দেখো কার পাওয়ার 2, দেখো ওর পাওয়ার 2 না, তাহলে ওয়াই মাইনাস কে ইকুয়াল টু 0 লিখবা, তাহলে মানে এরকম হয় ওয়াই ইকুয়াল। সো তাহলে দেখো এটা আমি যদি একটু করি, যেমন আমি জানতাম ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু, যেটা পাওয়ার 2 এটা ইকুয়াল টু 0 লিখবা, তাহলে ওয়াই মাইনাস কে ইকুয়াল টু 0, তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু কে। তাহলে এটা ছিল আমাদের অক্ষরেখার সমীকরণ। দেখো অক্ষরেখার সমীকরণটা এটা ছিল অক্ষরেখা। সো অক্ষরেখার সমীকরণ বাস ওয়াই ইকুয়াল টু কে। এবার মুখস্থ করলেও হয় আর কি। হ্যাঁ, ছবি না দেখলে মুখস্থ করতে পারো, বুঝতে পারছো? আর স্পর্শকের সমীকরণ কী ছিল আমার, যেটা পার 1 সেটা করলে যদি দেখো এখানে পার 1 কার এক্সের, তাহলে এটা শীর্ষবিন্দু এক্স মাইনাস এইচ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু এইচ। দেখো শীর্ষবিন্দু স্পর্শক সমীকরণ এক্স ইকুয়াল টু এইচ হয়েছে, দেখো এক্স ইকুয়াল টু এইচ শীর্ষবিন্দু স্পর্শকের সমীকরণ, বুঝতে পারছো? ছবি যদি না মনে থাকে তুমি কিন্তু ওই শর্টকাট দিয়ে বের করতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কী ছিল আমার, যার পার 1 সেটা ইকুয়াল টু এ ছিল। যেমন আমি যদি দেখাই দিই, যেমন উপকেন্দ্রিক লম্বর ক্ষেত্রে এরকম ছিল, উপকেন্দ্রিক লম্বর ক্ষেত্রে যার পার 1, তার মানে এক্স মাইনাস এইচ ইকুয়াল টু এ, সেটা ইকুয়াল টু এ হবে। তাহলে দেখো এক্স ইকুয়াল টু আমার কী হইতেছে যে এইচ প্লাস এ, তাহলে দেখো উপকেন্দ্রিক লম্বটা যে ছিল এই যে এই উপকেন্দ্রিক লম্বর সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এইচ প্লাস এ। আর নিয়ামক রেখা কী ছিল, যেটা পাওয়ার না সেটা ইকুয়াল টু মাইনাস এ, তোমার যদি মনে থাকে আর কি। তাহলে সেটাই আমরা এখানে করি, যেমন এক্স মাইনাস এইচ ইকুয়াল টু মাইনাস এ। তাহলে দেখো আমি এটা যে করলে এক্স ইকুয়াল টু এইচ মাইনাস এ, এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তাহলে দেখো নিয়ামক রেখার সমীকরণ কিন্তু এটাই আছে, এক্স ইকুয়াল টু এইচ মাইনাস এ। বুঝতে পারছো এইভাবে কত শর্টকাট করা যায়? তার মানে টাইপ 1 টাইপ 2 ক্ষেত্রে আমার 8 ধরনের পরবর্তীর জন্য মানে আমরা এই জাস্ট সেম সূত্রটা ইউজ করতে পারবো আর কি, বুঝতে পারছো? সো
সো এটা হচ্ছে আমাদের ব্যাপার, মানে আমরা এই শর্টকাট সূত্র ইউজ করতে পারবো। টাইপ 1 টাইপ 2 এর ক্ষেত্রে আমাদের মোটামুটি 8টার মতো পরাবর্ত আসতেছে। সো 8টার ক্ষেত্রে আমরা সেম সূত্র ইউজ করতে পারবো আর কি। হ্যাঁ, টাইপ 1 এর 4টা, টাইপ 2 তে 4টা। সো এই শর্টকাট দিয়ে আমি সমীকরণগুলো বের করতে পারি আর কি। হ্যাঁ, সো চলো আমরা একটু এই যে তোমাদের সাধারণ সমীকরণটা ছিল, সাধারণ সমীকরণ না সরি, মানে আমাদের টাইপ 2 এর যে সমীকরণটা, এটাকে একটু সিম্পলিফাই করি। দেখি এটাকে সিম্পলিফাই করলে কি আসে। সো আমরা এরকম পাইছি আর কি, যে টাইপ 2 এর ক্ষেত্রে পাইছি যে এ ছিল এইচ কমা কে এবং অক্ষরেখা, মানে এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু এবং অক্ষরেখা যদি এক্স অক্ষের সমতল হয়, সমতল হলে পরাবৃত্তের সমীকরণ হয় এরকম। তোমাদের y minus k whole square equal to 4a into x minus h, এটা আমরা জানি। সো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, ধরো এটা সূত্রটা অ্যাপ্লাই করে দিই, তাহলে এটা হবে y স্কোয়ার মাইনাস 2 ky প্লাস এর কে স্কোয়ার এরকম আসে, ইকুয়াল টু এটা গুণ করে দিলে 4x মাইনাস এর 4h এরকম আসে। সো আমি একটা কাজ করি, এটাকে এই পাশে পাঠিয়ে 4xটা রেখে দিই, তাহলে এখানে আসছে 4x ইকুয়াল টু তোমাদের y স্কোয়ার মাইনাস এর 2ky প্লাস কে স্কোয়ার প্লাস 4h বুঝতে পারছো? তাহলে দেখো কি আসে তোমার এখানে, আমি সব জায়গায় 4 দুই পাশে 4 আসে, 4 দ্বারা ভাগ করে দিই, তাহলে দেখো মানে এক্সটাকে খালি করতে যেতেছি আমি, তাহলে 4 দ্বারা ভাগ করলে আসে এক্স ইকুয়াল টু তোমাদের এরকম আসবে যে 4 দ্বারা ভাগ করতেছে আর কি, 4 দ্বারা ভাগ করে এখানে কি আসবে 1 বাই, ধরো এটা আছে 1/4 ইন্টু ওয়াই স্কোয়ার এরকম আসে, মাইনাস এর এখানে আছে 2k ডিভাইড বাই 4 ইন্টু ওয়াই প্লাস, এখানে দেখো আমি যদি করি তাহলে এইচ থাকে, আচ্ছা কে স্কোয়ার প্লাস আছে তো না, সো পুরোটাকে এইভাবে লেখা যায়, মানে এরকম কে স্কোয়ার প্লাস 4ah ডিভাইডেড বাই 4, ঠিক তো 4 দ্বারা ভাগ করছি। তো এখন আমি কিছু জিনিস ধরে নিই, যেমন এইটাকে আমি ধরে নিই হচ্ছে এ, কারণ এটা তো ধ্রুবক, হ্যাঁ, তারপরে তোমাদের এই জিনিসটা যে আছে এটাকে আমি ধরে নিই হচ্ছে বি, আর এই পুরো জিনিসটা ধ্রুবকটা ধরে নিই সি, তাহলে দেখো কত সুন্দর হয়ে গেছে, এটা আসবে এরকম এক্স ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস এর বি ওয়াই, হ্যাঁ কারণ এখানে মাইনাসটা সহ আমি বি ধরছি, প্লাস সি এরকম আসে, একটা সুন্দর জিনিস চলে আসছে, বুঝতে পারছো? তার মানে এক্স ইকুয়াল টু একটা দ্বিঘাত সমীকরণ আসছে ওয়াই এর, বুঝতে পারছো? সো দেখো এখানে আমার কি এক্স এর পাওয়ারটা 1, এই জন্য আমার পরাবৃত্তের যেই অক্ষটা ছিল এটা কিন্তু আমার এক্স অক্ষের সমান্তরাল ছিল, হ্যাঁ এক্স অক্ষের সমান্তরাল ছিল। সো এটা থেকে আমি বুঝতে পারতেছি এখানে, সো পরবর্তীর অক্ষরেখা যদি আমার এক্স অক্ষের সমান্তরাল হয় তবে পরবর্তীর সমীকরণে তুমি মানে এই তিনভাবে লিখতে পারবো আর কি, বুঝতে পারছো? পরবর্তীর অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তবে পরবর্তী সমীকরণ হতে পারবে এই তিনভাবে, মানে এই একটা দেখাতে পারবো, এই একটা দুইটা, আর এটা হচ্ছে 3 নাম্বারটা, 3 নাম্বার, এটাকে বলা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ টাইপ 2 প্যারাবোলা, মানে প্যারাবোলার যে টাইপ 2 এর যে পরাবৃত্তের সমীকরণ আছে সেটা জেনারেল ইকুয়েশন আছে এরকম আসে, বুঝতে পারছো?
সো টাইপ 2 এর পরবর্তীকে এই 3 ভাবে লিখতে পারবা তোমরা। হ্যাঁ, আমরা 3 ভাবে অঙ্ক করতে পারি, কোনো সমস্যা নেই। তোমরা এই সূত্রের সাহায্যে অঙ্ক করতে পারো, দেন এটা দিয়ে কনভার্ট করে নিতে পারো, দেন এটা দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। সো তোমরা যাতে সমীকরণ থেকে বুঝতে পারো যে হ্যাঁ এটা টাইপ 2 এর, মানে তোমাকে সমীকরণ দেখে বা প্রশ্ন করে বুঝতে হবে যে এটা কোন টাইপের পরবর্তী, টাইপ 1 নাকি টাইপ 2 নাকি টাইপ 3। তার মানে এটা গেল একটা। সো এখন আরেকটা ছবি আঁকতে পারবে তোমরা, ওয়াই অক্ষকে অক্ষরেখা ধরে, সরি ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখাকে অক্ষরেখা ধরে সেটা করতে পারবা। তো এখানে সব জিনিসগুলো তো বুঝতে পারছো, এটা বুঝতে পারলে ওইটাও বুঝতে পারবা। সো এটা হচ্ছে ব্যাপার। আর এই সমীকরণটা কেন দেখালাম, কারণ হচ্ছে তোমাদের বিশেষ করে এই তোমাদের যদি কোনো প্রশ্ন করে আর কি বইয়ে এই টাইপের আর কি সমীকরণ দেওয়া থাকে, হ্যাঁ, সো ওইটা আমি ওই সময় বুঝতে কষ্ট হয়, বা এমসিকিউতে এরকম দেওয়া থাকতে পারে, তখন তোমরা মানে এরকম দেখে মনে করবে হায় হায় এটা তো টাইপ 2 এর না, কারণ টাইপ 2 থাকলে তো এরকম আকারে থাকতো, এরকম আকারে থাকতো বা এরকম আকারে থাকতো। হ্যাঁ, বিশেষ করে এরকম আকার থাকার কথা, বুঝতে পারছো? এই জন্য এটা দেখাই দিলাম। সো এখন এখানে আরও কয়েকটা দূরত্ব তোমরা বের করতে পারো, বা আসলে দেখার প্রয়োজন পড়ে না। যেমন তোমাদের দেখো এখানে আমাদের এই যে এল দূরত্ব যে ছিল, এটা কিন্তু আমি চাইলে বের করতে পারি। এটা ছিল এটা, সবগুলা দূরত্ব আর কি তোমরা বের করবা, অন্য সময় দূরত্বের প্রয়োজন হয়। সো এই পুরো দূরত্বটা কিন্তু আমরা জানি তো কী হয়। যেমন এইটা ছিল আমাদের 2 এটা জানি আমি 2a, এতটুকু হচ্ছে 2a, আর এতটুকু 2a, এটা জানি। আর হচ্ছে এটা হচ্ছে আমার কে, বুঝতে পারছো? তাহলে দেখো আমার এটা কিন্তু হবে কে প্লাস 2a, মানে এতটুকু, এখান থেকে এতটুকু। মানে এই এলের যে দূরত্বটা আমি দেখাতে চাইতেছি, যে এখানে দেওয়া আছে কে প্লাস 2a, কারণ এটা আমি ওই সময় মুখস্থ লেখা দিয়েছিলাম, মুখস্থ বলতে জাস্ট একটু টেকনিক খাটায়। এটা আমার কে প্লাস 2a, অনেক সময় অনেকে বুঝতে চায় না যে কীভাবে এটা হলো। সেমভাবে দেখো এটু যদি বের করতে চাও, মানে একদম এতটুকু, সেটাও করতে পারবে। এটা দেখো আমার এই পুরোটা হচ্ছে কে, আর এটা হচ্ছে 2a, তাহলে কে থেকে যদি 2a বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার এতটুকু থাকে, তাহলে এটা হচ্ছে কে মাইনাস 2a। এই জন্য দেখো এটা স্থানাঙ্ক তো কে মাইনাস 2a আসছে এখানে, এভাবে চিন্তা করতে পারো। সো এটা হচ্ছে ব্যাপার। সো বিন্দু, তারপরে তোমাদের কি বলে স্থানাঙ্ক, বিন্দুগুলো স্থানাঙ্ক, তারপর দূরত্বগুলো, এরপর হচ্ছে সমীকরণগুলো এইভাবে বের করে নেবা। সো এটা গেল একটা। সো এরপর আমি একটু পরে একটা ছবি আঁকে তোমাদের দেখাইতেছি, তাহলে টাইপ 2টা বোঝা হয়ে যায়।